দেশটিতে বেগম খালেদা জিয়া আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী উনি নির্বাচিত হয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং আমি গর্ববোধ করি যে আমাদের স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, বীরোত্তম খেতাব প্রাপ্ত একজন বাংলাদেশের সফল রাষ্ট্রপতি শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে গর্ববোধ করি। তেমনিভাবে আমাদের প্রিয় নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী এবং 3 দিনবারের প্রধানমন্ত্রী, তার একজন কর্মী হিসাবে আমরা খুবই গর্ববোধ করি। এবং আমাদের নেতা, বর্তমানে আগামী দিনের নেতা তারেক রহমান সাহেব আমাদের নেতৃত্ব দিয়েছেন 17 বছর আমাদের প্রিয় নেত্রীর অনুপস্থিতিতে। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। উনি আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তার আশা উপলক্ষে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে বরণ করার জন্য। তৃণমূলের নেতাকর্মী যারা এই গেটের সামনে এখন পর্যন্ত অপেক্ষারত আছে, তারা বারবার বলছে যে বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নন, তিনি 18 কোটি মানুষের নেত্রী হয়ে গেছে। অফকোর্স উনি দল মত নির্বিশেষে সকলের নেত্রী। এটি আমাদের গর্ববোধ করি। উনি শুধু বিএনপির অভিভাবক না, উনি সারা বাংলাদেশের অভিভাবক। এবং সেটা প্রমাণ আজকে দেখেন, তার যে আচার আচরণ, তার যে ব্যবহার, তার যে ব্যক্তিত্ব, তার যে জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা, সেটা আবারও প্রমাণ করেছে। এবং ওনার 5ই আগস্টের পরে ওনার যে প্রতিপক্ষ ওনাকে যে নির্যাতন চালিয়েছিল, আপনি দেখেন তার বিরুদ্ধে একটা কথাও উনি বলেন না। এটাই হলো তার সৌন্দর্য, এটাই তার ব্যক্তিত্ব। এবং তার প্রতিহিংসা রাজনীতি উনি কখনোই করতে চান না। সুতরাং যার কারণে ওনার প্রতি সকল আমাদের দেশের মানুষ, সকল দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই শ্রদ্ধাশীল এবং সকলের দোয়া। এবং এত ক্রিটিক্যাল অসুস্থতে উনি সমস্যার ভিতরে আছে, এত খারাপ অবস্থার ভিতরে আছে শারীরিকভাবে অসুস্থতার কারণে কিছু সম্পূর্ণ দায়ী এই ফ্যাসিস্ট সরকার, মাফিয়া সরকার। আজকে এই শেখ হাসিনার কারণেই আজকে আমার নেত্রী ট্রান্সপ্লান্টটা, লিভার ট্রান্সপ্লান্ট সবচেয়ে কঠিন রোগ, সেই রোগটা আমরা তাকে তার অপারেশনটা আমরা করতে পারি না। 18 সালে এটা ধরা পড়ছে, সেখানে আমরা যদি জেলখানায় না থাকতো তাহলে আমরা অপারেশনটা করতে পারতাম। 24 সালে মুক্ত হওয়ার পরে, তা আমাদের লন্ডনে যাওয়ার পরে অপারেশন যখন করতে গেল, তখন আমার নেত্রী অপারেশনটা করা গেল না, যেহেতু তার বয়স বেশি, বার্ধক্যের কারণে অপারেশনটা করা গেল না। লিভার ট্রান্সপ্লান্টটা হয়ে গেলে কিন্তু আজকে এত ঝামেলার মধ্যে আমরা পড়তাম না, অনেক সুস্থভাবে আমাদের দেশের নেতৃত্ব দিতে পারত। আজকে তার প্রয়োজন, আজকে তিনি আমাদের দেশ ও জাতির জন্য আজকে আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ আপনারা জানেন, মাফিয়া সরকার লুটপাট করে পালিয়ে গিয়েছে। এখন এই দেশের নেতৃত্ব একমাত্র বেগম খালেদা জিয়ার দিকে সবাই তাকিয়েছিল। সুতরাং আমরা চাই উনি সুস্থভাবে আবার দেশের নেতৃত্ব দেখ, দেশ পরিচালনা করুক এবং আমাদের সকলের আশা পূরণ করুক। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসছে, তারা বলছে যে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া অপরাজিতা নেত্রী, অর্থাৎ তার জীবনে কোনো পরাজিত কোনো স্থান নাই। উনি আনবিটেন চ্যাম্পিয়ন। উনি